ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার এলসিসি ইংলিশ শর্ট কোশ্চেন সাজেশনটি দেখে নাও। গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, ফ্রম হোয়ার ডিড এইচ.ডি. দেবেগৌড়া ডেলিভার দ্য ট্র্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড হি ডেলিভার হিজ স্পিচ? ফ্রম হোয়ার অর্থাৎ কোথা থেকে তিনি স্পিচ দিয়েছিলেন এবং কোন ভাষাতে দিয়েছিলেন দেখে নাও। On India's 49th Independence Day in 1996, H.D. Devegowda, the Prime Minister of India, delivered the traditional Independence Day speech from Red Fort. কোন ভাষাতে? ইন হিন্দি, ইন্ডিয়াস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট ইজ দ্য আইডিয়া of India according to Rabindranath Tagore and Amartya Sen? The idea of India, as Rabindranath Tagore and Amartya Sen asserted, is of one land embracing many. India may have different caste, creed, color, conviction, culture, costume and custom, but still have a কনসেনসাস। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াই ডিড শশী থারুর কল ইন্ডিয়া আ থালি? ইন ইন্ডিয়া দেয়ার এক্সিস্ট এ ডাইভার্সিটি অফ রেশিয়াল টাইপস। ইন্ডিয়ান আইডেন্টিটি ইজ ইউনাইটেড অ্যাজ এ শেয়ার্ড হিস্ট্রি অ্যান্ড সাস্টেন্ড বাই pluralist democracy. Indian nationalism is not based on any of the conventional indices of national identity. So, অথবা hence, শশী থারুর কল ইন্ডিয়া আ থালি। দেখে নেব পরের কোশ্চেন। যারা লং কোশ্চেনের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলি দেখে নিও, তাহলে এই শর্ট কোশ্চেনগুলিও সহজে লিখতে পারবে। হোয়াট ডিড দ্য হোস্টিং অফ টু ডিফারেন্ট ফ্ল্যাগ লিড টু? এবার দ্য রুট এখান থেকে কোশ্চেন আনসার। দ্য হোস্টিং অফ দ্য টু ডিফারেন্ট ফ্ল্যাগস লেড টু দ্য development of a wide gap between the narrator's family and that of Rupchardji's. দেখে নেব পরের কোশ্চেন। উইথ হুইচ ওয়ার্ড ডিড আম্মা ব্রেক হার সাইলেন্স? কোন শব্দ দিয়ে আম্মা তার নীরবতা ভাঙলেন? আম্মা ব্রোক হার সাইলেন্স উইথ দ্য ওয়ার্ড ডোন্ট টাচ মাই টাং। এখানে একটা অ্যাপস্ট্রফি। শি সেড দিস, তিনি এই কথা বললেন, হোয়েন আদার্স ওয়ার প্যাকিং দেয়ার ব্যাগস, যখন অন্যরা তাদের ব্যাগপত্র প্যাক করছে, অ্যান্ড প্রিপেয়ারিং টু লিভ ইন্ডিয়া ফর পাকিস্তান, এবং ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পরের কোশ্চেন, হোয়াই ডিড নট আম্মা ওয়ান্ট টু গো টু পাকিস্তান? কেন আম্মা পাকিস্তানে যেতে চায় না? আম্মা ডিড নট ওয়ান্ট টু বি আপরুটেড ফ্রম দ্য কান্ট্রি, সে এই দেশ ছাড়তে চায় না। হোয়ার শি গেভ বার্থ টু হার চিলড্রেন, যেখানে সে তার সন্তানদের জন্ম দিয়েছে। হোয়ার হার হাজবেন্ড লেভ বারিড, যেখানে তার স্বামীকে কবর দেওয়া হয়েছে। শি ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য ল্যান্ড ফর হার মেমোরিজ, তার এই স্মৃতির জন্য সে এই দেশ ছাড়তে চায় না। হোয়াট ডিড রূপচাঁদজি ফাইনালি ডু অ্যাজ অ্যাংশিয়াস থট দাস অপ্রেসড হিম? শেষমেশ রূপচাঁদজি কি করেছিল? আনএবল টু বেয়ার দ্য অ্যাংশিয়াস থটস, তার দুশ্চিন্তাকে কন্ট্রোল করতে না পেরে, এনি লঙ্গার, আর যখন কন্ট্রোল করতে পারল না, রূপচাঁদজি গট ইনটু দ্য কার, তিনি গাড়িতে উঠলেন, অ্যান্ড স্পেড অ্যাওয়ে, দ্রুত গতিতে বেরিয়ে গেলেন, উইথ দ্য ইন্টেনশন অফ ব্রিঙ্গিং আম্মাস চিলড্রেন ব্যাক টু হার, আম্মার সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে আনতে।
এবার এ গান্ধিয়ান ইন গাড়োয়াল, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাউ ডিড ভাটস transformation from a transport clerk to an influential social worker start? কিভাবে ভাটের জীবনটা পরিবর্তিত হলো একজন ট্রান্সপোর্ট ক্লার্ক থেকে একজন সোশ্যাল ওয়ার্কারে? ভাটস ট্রান্সফরমেশন ফ্রম এ বুকিং ক্লার্ক টু অ্যান ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল ওয়ার্কার started with his attending a public meeting in বদ্রীনাথ in 1956। 1956-এ বদ্রীনাথে একটি পাবলিক মিটিংয়ে অ্যাটেন্ড করে তার মধ্যে এই পরিবর্তনটি আসে। তিনি প্রভাবিত হন সেই মিটিং দ্বারা এবং তিনি একটি সোশ্যাল ওয়ার্কারে পরিণত হন। হুইচ স্পিকার্স, কোন কোন বক্তারা ইন দ্য মিটিং, এই মিটিংয়ের ইনফ্লুয়েন্সড ভাটস ট্রান্সফরমেশন? জয়প্রকাশ নারায়ণ and the local Sarvodaya leader Man Singh Rawat were the speakers who influenced Bhart's transformation. এই দুজনই ভাটের এই পরিবর্তনে সাহায্য করেছিল বা প্রভাবিত করেছিল। How did Bhart spend his lives, তার ছুটি কিভাবে সে কাটাতো between 1956 and 1960? Between 1956 and 1960, Bhart spent his lives, এখানে একটা এস দিয়ে দাও, লার্নিং অ্যাবাউট সর্বদয়া মুভমেন্ট, সর্বদয়া মুভমেন্ট জানার জন্য সে তার ছুটি কাটাতো। ফ্রম মানসিংহ রাওয়াত অ্যান্ড হিজ ওয়াইফ শশী বেহেন, তাদের সাথে সে সময় কাটাতো, তাদের কাছ থেকে সর্বদয়া মুভমেন্ট সম্পর্কে জানার জন্য। When did Bhat make his জীবন দান to সর্বদয়া মুভমেন্ট? কখন সে সর্বদয়া মুভমেন্টের জন্য তার জীবন দান করেছিল? ভাট মেড হিজ জীবন দান টু দ্য সর্বদয়া মুভমেন্ট ইন 1960। When did Bhat found the দাসুই স্বরাজ সেবা সংঘ, স্বরাজ্য সভা সংঘ in 1964? এখানে হবে ভাট ফাউন্ডেড দ্য দাসুই স্বরাজ্য সভা সংঘ। পরের কোশ্চেন, নেম দ্য মাদার অর্গানাইজেশন অফ চিপকো মুভমেন্ট। দ্য দাসুই স্বরাজ্য সেবা সংঘ ইজ দ্য মাদার অর্গানাইজেশন অফ দ্য চিপকো মুভমেন্ট। Who laid the foundation stone of the DGSS? Name the person who donated the land. The foundation stone of DGSS was laid by a woman, Sucheta Kripalani, the Chief Minister of Uttar Pradesh, and the land was donated by another woman, Shyama Devi. চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হোয়াট আর দ্য মেন ফোকাস অফ ডিজিএসএস? এই ডিজিএসএস এর প্রধান ফোকাসটি কি ছিল? দ্য ডিজিএসএস ফোকাস অন দ্য লোকাল এমপ্লয়মেন্ট, স্থানীয় রোজগারের ব্যবস্থাটা করাই এদের উদ্দেশ্য ছিল। এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু দ্য প্রমোশন অফ উইভিং, এখানে বানান একটু স্পেস হবে, বি কিপিং
অর্থাৎ মৌমাছি পালন, উইভিং, কোনো কিছু বোনা, হার্ব কালেকশন অর্থাৎ গাছগাছরা সংগ্রহ, অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, এইগুলির মধ্যে দিয়ে স্থানীয় রোজগারের ব্যবস্থা করাটাই কিন্তু মূল ফোকাস ছিল ডিজিএসএস। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নাও এবং ধারাবাহিকভাবে ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।